আজকে আমাদের রেসিপি গরু মাংসের তেহারি। প্রথমে মাংসগুলো ধুয়ে নিয়েছি, এবার ম্যারিনেট করব। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, কিছু পেঁয়াজ, আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, টক দই 2 চামচ, জয়ফল জয়ত্রী জিরা বাটা, বাদাম বাটা 2 চামচ পরিমাণ, গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, ধনিয়া গুঁড়া। এবার মাখিয়ে নিব। একটু সরিষার তেল দিয়ে দেই, আবার মাখিয়ে নিব। তারপর একটু রাঁধুনি তেহারি মশলা দিয়ে দিব 2 চামচ গুঁড়া, আবার মাখিয়ে রেস্টের জন্য 1 ঘন্টা রেখে দিব। এবার মাংসটা রান্না বসাবো। প্রথমে প্যানে তেল দিই, তারপর কিছু পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা লাল হয়ে গেছে, এবার মাংস ঢেলে দিব। এবার কিছু নেড়ে চেড়ে নিব ভালোভাবে। তারপর ঢাকনা দিয়ে দিব। এখন আবার ঢাকনা তুলে নেড়ে দিব। মাংসটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত নাড়তে হবে, কারণ নিচে যাতে না লেগে যায়। নেড়ে চেড়ে আবার ঢাকনাটা দিয়ে দিব। আবার ঢাকনা তুলে নেড়ে দিয়ে দেখব মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। মাংস সিদ্ধ হয়ে গেছে। এবার তুলে ফেলবো আর একটা বাটিতে। তুলে নিয়েছি মাংসগুলো। এবার একটু ঝোল আমি পাতিলে রেখে দিয়েছি। এই ঝোলের ভিতরে পোলার চাল দিয়ে চালগুলো ভেজে নিব। ভালোভাবে নেড়ে পোলার চালগুলো ভাজতে হবে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবার নাড়তে থাকবো। তারপর দিয়ে দিব সিদ্ধ করে রাখা আলু, ছোট গোল আলু। দিয়ে দেবো মটরশুঁটি, আবার নেড়ে দিব। এরপর দিয়ে দিই কয়েকটা কাঁচামরিচ। তারপর আবার ভালোভাবে নেড়ে এবার দিয়ে দিব 1 মগ তরল দুধ। তারপরে দিয়ে দিব পানি পরিমাণ মতো, 11 পট পানি। আমি 1 পট চালের জন্য 2 পট পানি দিয়েছি। এখন পানি দেওয়া শেষ, এখন ঢেকে রাখবো। এখন পানিটা একটু শুকিয়ে আসছে, এবার ঢাকনা তুলে নেড়ে দিব। তারপর মাংসটা ঢেলে মিক্স করে দিব চালের সাথে সুন্দরভাবে। এবার নেড়ে ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ পর আবার খুলে আবার নেড়ে দিব। ঢেকে দিব। আবার কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে 2 চামচ ঘি দিয়ে নেড়ে দিব। নেড়ে উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। এবার আমাদের তেহারি রান্না শেষ। আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।